ওই ইনায়তুল্লাহ আব্বাসী মনে হয় সে কাফের ফতোয়া সে নিয়ে বসে রয়েছে। কখনো আহমদ শফি সাহেবকে কাফের ঘোষণা করে, কখনো মিজান আজহারীকে কাফের বলে, কখনো মামুন সাহেবকে কাফের বলে। মানে ওর মুখ থেকে কাফের ফতোয়া ছাড়া অন্য কোনো ফতোয়া বের হয় না। মুফতি আরিফ বিন হাবিব দামাত বরকাতুহুম, যারা আলোচনা শোনেন, যারা ইউটিউব দেখেন, হযরত খুব সুন্দর কোরআন হাদিসের মাধ্যমে উম্মতদেরকে প্রত্যেকটা কথার মধ্যে হাদিস আর আয়াতের রেফারেন্স দিয়ে মানুষদেরকে বোঝাইতেছে। কিন্তু ইদানিং এক সপ্তাহ হলো একটা বিষয়টা ভাইরাল হয়েছে। উনি বয়ান করতেছেন, পাশেই একটা নেতা, সাবেক নেতা এমপি ছিল, বিরোধী দলের বিএনপির এমপি ছিল। তো ওই লোক দ্বারা মাইক হাতে নিয়ে মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বয়ানগুলা বলতেছে, সে মিথ্যা বলতেছে, তার সব কথাগুলা মিথ্যা। মুহতারাম হাজিরিন, এই যে একটা ফিতনা ছড়ছে। আর একটা ফিতনা হলো ইদানিং এই মুফতি আরিফ বিন হাবিব সাহেবকে নিয়ে কেন্দ্র যেটা হইতেছে, আমাদের আর এক আলেম, আমরা তাকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে সম্মান করি, তাকে ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী। ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী সব কিছু তার ভালো আছে, এলেম আমল সবই ভালো আছে, কিন্তু তার একটা আকীদা খারাপ। যেই আকীদার কারণে সে পরিপূর্ণভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তিনি অন্তর্ভুক্ত নাই। তার আকীদা হইল আল্লাহর পয়গাম্বর গায়েব জানেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। নাউজুবিল্লাহ জোরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই আকীদা যে পোষণ করবে তার ঈমান থাকবে না। অথচ আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ তাআলা নিজে জানায় দিয়েছেন, হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। আনা বাশারুম মিসলুকুম ইউহা, পার্থক্য হলো আমার নিকট ওহী আসে, তোমাদের নিকট ওহী আসে না, এটাই পার্থক্য। কিন্তু আজকে এই সমস্ত বিষয় নিয়ে ওই ইনায়তুল্লাহ আব্বাসী মনে হয় সে কাফের একটা ঘোষণা করার ফতোয়া সে নিয়ে বসে রয়েছে। কখনো আহমদ শফি সাহেবকে কাফের ঘোষণা করে, কখনো মিজান আজহারীকে কাফের বলে, কখনো মামুন সাহেবকে কাফের বলে। মানে ওর মুখ থেকে কাফের ফতোয়া ছাড়া অন্য কোনো ফতোয়া বের হয় না। এখন আর একটা ফতোয়া আছে, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে কাফের বলবে, এখন ওই ব্যক্তি যদি কাফের না হয় তাহলে মাসলা অনুযায়ী সে নিজেই কাফের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই সমস্ত বিপদের মধ্যে আমরা মুসলমান নিমজ্জিত হয়ে গেছি। কোন আমল করবে, কোনটাকে ধরবে, কোনটাকে ছাড়বে, চতুর্দিক থেকে মুসলমানদেরকে বিভিন্ন ধরনের বাতিল শক্তি আক্রমণ করতেছে। এই বাতিল শক্তির থেকে, বিভিন্ন বাতিল থেকে আমাদের বাঁচতে হইলে আমাদের কি করতে হবে? আল্লাহর পয়গাম্বর আমাদেরকে দুইটা জিনিসের, আল্লাহর পয়গাম্বর বলছেন যে এই দুইটা জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত ধরে থাকতে পারবা, আঁকড়ে ধরতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এক নম্বর হলো আল্লাহর প্রেরিত, আল্লাহ তাআলা আল্লাহ পাকের উপর যে কিতাবটা অবতীর্ণ করছেন, আল্লাহর কোরআন আর আল্লাহ রাসূল হাদিস, এই কোরআন এবং হাদিসকে সমন্বয় মানতে হবে। যদি কেউ শুধুমাত্র কোরআনকে মানে হাদিসকে মানে না, তাহলে সেও বাতিল। আবার কিছু লোক আছে তারা শুধুমাত্র হাদিস মানে কোরআন মানে না, তারাও বাতিল। এজন্য আমাদেরকে প্রকৃত হকের পথে থাকতে হলে, ঈমান আকীদা আমাদের মজবুত করতে হলে কোরআন এবং হাদিসকে সমন্বয় করে, আলেম ওলামাদের কথা সমন্বয় করে আমাদেরকে আমল করতে হবে। মুহতারাম হাজিরিন, মুফতি আরিফ বিন হাবিব যে বয়ানটা করেছিলেন, তিনি বলেছেন যে রাসূলের রওজা, রাসূলের রওজা, এই রওজা শব্দটা আমি হাদিসে আমি পাই নাই, বাকি আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন। উনি এই কথা বলছেন, উনি বলছেন যে হাদিসের মধ্যে কবর শব্দ আছে, হাদিসের মধ্যে কবর শব্দ আছে, শুধু এতটুকু কথাই বলছেন। দেখেন উনি কি এখানে বলছেন যে রওজা বলা যাবে না, এটা বলছেন? উনি বলছেন যে কবর শব্দ বললে সব পাবেন। সাহাবায়ে কেরাম বলছেন, সবাই কবর শব্দ বলছেন। এখন যদি কেউ রওজা বলে সমস্যা নাই, কিন্তু আমি পাই নাই, এই কথাটা বলছে। এই কথাটা বলার কারণে আজকে মুফতি আরিফ বিন হাবিবকে নিয়ে যারা ওই বাতিল ধর্মী যারা আছে, বাতিল ফেরকা যারা আছে, তারা বলছে যে উনি কাফের হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমরা ওলামায়ে কেরাম পড়ে গেছি বিপদে, ওলামায়ে কেরাম পড়ে গেছি বিপদে। হুজুর আপনাদের মধ্যে এত দল কেন? আপনাদের মধ্যে এত দল কেন? আমরা কোনটা মানবো?